আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি 12টা থেকে। তো দেখতেই থাকুন। নাস্তায় খেয়েছি পরোটা, ডিম অমলেট, সবজি। এই জন্য আর দেখাইনি, কারণ প্রতিদিনে একই জিনিস দেখাইতে ভালো লাগে না। আর এখানে আমি রান্না বসিয়েছি বন্ধুরা, ভাত হয়ে গেছে। এখানে একটু ডাল বসিয়েছি, এটা ভর্তা করব। তারপর আলুর ভর্তা করব। দেখি কি কি করা যায় আজকে, তো সঙ্গেই থাকুন। তো ডালটা হয়ে গেছে, এটাকে এখন আমি শুকনা মরিচ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেব। এখন আমি বসিয়ে দেব আলু। আমার বারান্দায় ম্যাকপাই এসে গেছে, দোয়েল আমাদের জাতীয় পাখি। তো এখন মনে হয় গ্রামেও দোয়েল দেখা যায় না, কিন্তু ঢাকা শহরে দেখা যায়। এই যে ও ভাত খেতে আসছে, আমি এখন টাইলসের মধ্যে একটু ভাত দিয়ে দেবো, ও টুকটুক করে খেয়ে চলে যাবে। ও তাকাচ্ছে। তাকাচ্ছে, চলে গেছে, নিচে নামছে। তো এই তো বন্ধুরা, ডালটা হয়ে গেছে। এখন আমি আলু বসিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব। আজকে সব ভর্তার আইটেম করব, করে ভাত খাবো আর কি। আর মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না আমার। করতেছে আয়নকে এখন আপেল কেটে দেব। ওর হোমওয়ার্কগুলো শেষ করতেছে, আগামীকাল থেকে ওর স্কুল আছে। তো এই তো ওকে এখন আপেল কেটে দেব। তো সবাইকে দিলাম আপেল কেটে। এখন এই যে আয়নকে দেবো। আয়নেরটা খোসা ছিলে দিতে হয়, নাইলে ও খেতে পারে না, গলায় বেঁধে যায়। তাই তো ওকে খেতে দেবো এখন। মনে হচ্ছে একদম ঠান্ডা বাতাস, অন্ধকার হয়ে আসছে। তো আলুর ভর্তাটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে শেষ। এখন আমি বেটে নেব চিচিঙ্গা। তো আজকে এটাকে ভেজে বেটে নেব, ভর্তা করব। চিচিঙ্গা ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো কে কে চিচিঙ্গা ভর্তা খান কমেন্টে জানাবেন। এখন আমি এগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে তারপর ভেজে নেব, নিয়ে ভর্তা করব। সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। চিচিঙ্গাটা একটু ভেজে নেব, নিয়ে বেটে নেব, মানে ভর্তা করে নেব শিলপাটায় বেটে। তো দারুণ লাগে এটা গরম ভাতের সাথে খেতে। তো এই তো চিচিঙ্গাটা ভাজা হয়ে গেলেই বেটে নেব বন্ধুরা। হয়ে আসছে। আমি এখন একটু সরিষার তেল দেব, দিয়ে ভেজে নেব। আর এটাতে সরিষার তেল অ্যাড করব না। তো এই সরিষার তেল দিয়ে একবারে ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে নেব। নেব এই জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তারপর সরিষার তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে ভর্তাগুলো করে নেব। নিয়ে তারপর চিকেন ফ্রাই করব, করে বাচ্চাদেরকে খেতে দেব। অর্ণার কোচিং ছিল, ওর বাবা অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসছে। পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। তো আমি তেল দেওয়ার আগে কি করি, পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিই, তাহলে অল্প একটু হয়ে যায়, তেল অল্প লাগে। আর যদি আপনি কাঁচা পেঁয়াজের মধ্যে যদি তেল দেন, মনে হবে অনেকগুলো পেঁয়াজ আছে, তখন তেলটা আবার বেশি হয়ে যায়। এই তো তেল আগে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, অল্প একটু হয়ে গেল। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তাতে। আর আমি সরিষার তেল দেব না। তো এটা ভাজা হয়ে গেলে আমি ভর্তাগুলো একে একে করে নেব। তো এই তো ডালটা, এখানে ডাল তো আর পাটায় পারতে হবে না, ডাল গলে গেছে। এই যে ভাজা শুকনো মরিচগুলো এখন আমি দিয়ে দেব, কারণ ডালটা এমনিতে হাতেই ম্যাশ করে নেব। ডাল ভর্তাটা না গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। লবণ অল্প, কারণ ওর বাবা খাবে, ওর বাবা বাসায় আছে। আর এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, এটা দেব, দিয়ে সুন্দর করে মেখে নেব। খেতে অনেক মজা লাগবে। আগে ডাল ভর্তাটা করে নেই। তো এখন আমি এটা মেখে নেব ভালো করে। তো এবার আলুটা ম্যাশ করে নিয়েছি, আলুটা ভর্তা করে নেব। এখানেও ভাজা পেঁয়াজটা দিয়ে দেব, আর ভাজা শুকনো মরিচ দিয়ে দেব। তো আলুর ভর্তাটা আজকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা সহ করিনি। আর এই যে শুকনো মরিচগুলো দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এটাকে এখন ভালো করে মেখে নেব। তারপর আমি চিচিঙ্গাটা ভর্তা করে নেব। এই তো মাখা হয়ে গেছে। এখানে নিয়েছি এই যে শুকনা মরিচ, পেঁয়াজ আর চিচিঙ্গা। এটা এখন আমি পাটার মধ্যে বেটে নেব ভর্তা করার জন্য। তো এখন এটাকেও পাটার মধ্যে বেটে ভর্তা করে নেই।
তো এই তো ভর্তা হয়ে গেছে। আর এখানে আমি চিকেন মশলা মেখে রেখে দিয়েছিলাম, সয়া সস, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো এখন এটাকে ভেজে নেব, নিয়ে ওদেরকে খেতে দেব। তো এখানে আমি তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে আসছে। আমি এখন একে একে মাংসগুলো ভেজে নেব, কারণ ওর বাবা আজকে ভাজা মাংস ছাড়া খাবে না বলতেছে। তাই তো সবগুলো এখন ভেজে নেব বন্ধুরা। আমার চিকেনগুলো ভাজা শেষ, আমি এখন উঠাই নেব, নিয়ে খেতে দেব। ওর বাবা খাওয়া দাওয়া করে তারপর যে অর্ণাকে নিয়ে আসবে। গতকালের মাংস ছিল, ওটা দিয়ে অর্ণা খেয়ে গেছে একটু, এসে আবার খাবে সে। তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব। তো দুপুরের রান্না শেষ করলাম, এখন আমরা খেয়ে নেব আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো যা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে সাদা ভাত, এই যে চিকেনটা ফ্রাই করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে একদম ফ্রাই। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে খুব সুন্দর হয়েছে। লেবুর রস, সয়া সস এগুলো দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অল্প দিয়ে হয়ে গেছে ভাজা, খুব সুন্দর মশলা ঢুকেছে। আর এখানে যে ডাল ভর্তা, তো ডাল ভর্তাটা একটু কালো আসতেছে। আর এখানে গতকালকের একটু ঢেঁড়স ভাজি আছে। এটা হলো চিচিঙ্গা ভর্তাটা বেটে নিয়েছি, চিচিঙ্গা বাটা। আর এখানে হলো আলুর ভর্তা। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা। আজকে আমরা এগুলো খাবো ইনশাল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাবো। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি, তো সঙ্গেই থাকুন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। ওর বাবা দোকানে টাকা দিয়ে আসছিল, দোকানদার কর্মচারীর দ্বারা এই যে চাল পাঠিয়ে দিয়েছে, আমাদের মাসিক বাজারের চাল। তো 1 মাসে আমাদের 25 কেজি লাগে না, 1 মাস 10 দিনের মতো যায় আমাদের 25 কেজি চাল। তো এই তো চাল এখন আমি বসে বসে ডিব্বায় ভরবো আর একটু চা নাস্তা করবো। আল্লাহ, ওই দিনে এই যে মাথাটা বৃষ্টির পানি যে গায়ে পড়লো, মাথা এত ব্যথা করতেছে, নাপা খাইলাম তারপরে যাচ্ছে না। এই তো চালগুলো এখন ঢুকাই নেব, বাকি কাজগুলো করে চা নাস্তা রেডি করব। খেয়ে দিয়ে মজা করে খেয়ে একটু রেস্ট নিছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর বাকি কাজ যা ছিল টুকিটাকি করে নিলাম। আর ভর্তাগুলো দারুণ হয়েছিল খেতে। এজন্য যেদিন করে আমি ভর্তা বানাই ওই দিন করে একটু ভাতের চাল বেশিই লাগে আমার ঘরে। তো ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে হলো আমাদের বিকেলের নাস্তা। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য আর বিকেলের নাস্তা কোনো বানাইনি আমি। তো বিকেলের নাস্তা আজকে সব আমাদের বাইরে থেকে আনা হয়েছে। এই তো গরম গরম আলুর চপ আর আছে পুরি। এটা মনে হয় ডাল, হ্যাঁ ডাল পুরি, এর ভেতরে ডাল দেওয়া, খুব ভালো লাগে চায়ের সাথে খেতে। আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব না, এই চটপটা খাবারগুলো খেতে একটু ভালোই লাগে, তাই না? তো আজকে বাইরের খাবার খাওয়া হচ্ছে আমাদের, কোনো কিছু করার নাই, কারণ এখন আমি চা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। 3 দিন ফাঁকিবাজি করা হয়ে গেছে, তারপর আছে স্কুল আগামীকাল থেকে অর্ণার আয়ানের। তো এই দুটো হলো মাফিন কেক, দুষ্ট কালকে নিয়ে যাবে টিফিনে, ও এখন এগুলো খাবে না, ওর জন্য নিয়ে আসছি হানিকম, ও খাবে। আর আমাদের জন্য নিয়ে আসছে বাটার বোন। তো এই তো বাটার বোন। তো এই তো এগুলো হলো আমাদের আজকে বিকেলের নাস্তা। তো এগুলো খাবো, এখন আমি চা নিয়ে আসবো, চার সাথে আমরা বসে বসে এগুলো খাবো, খেয়ে তারপর বিদায় নেব। তো চাটা নিয়ে আসি ততক্ষণে। চাটা হয়ে গেছে, চাটা এখন ঢেলে নেব, নিয়ে এখন খাবো। তো এই তো হয়ে গেছে আমাদের চা রেডি, আমরা এখন চা খাবো প্রতিদিনের মতো, আদা চা, মশলা চা। আর এখানে আমাদের ডাল পুরি, এখানে হলো গরম গরম আলুর চপ, আর এই যে বাটার বোন খাবো। আয়ান, এই যে তোমার হানিকম বাবা, ডেটটা দেখে, ডেট, আচ্ছা আচ্ছা ডেটটা দেখে দে মামা। হ্যাঁ ডেটটা দেখে দে। হ্যাঁ 5 তারিখ পর্যন্ত আছে, নাও 5 তারিখ পর্যন্ত থাকবে, যাও খাও, ওটা খেয়ে তারপর চা খাও, ঠিক আছে? তুমি পুরি খাবো না? পুরি আলুর চপ, আচ্ছা আগে ওটা খেয়ে নাও, একে একে খাও, যাও ওটা আগে খাও, আপনি কাছে খুলে নাও। তো এই তো এখানে এই যে আম আছে, আম পেকেছে, আমের সেন্ট উঠে গেছে। এখানে আপেল, একটু আগে খবরে দেখলাম যে ওই যে যশোরে না কোথায় যেন আম একদম ধরে ইয়ে দিয়ে পিষে দিচ্ছে ড্রোজার দিয়ে, কারণ ওগুলো কেমিক্যাল দেওয়া আম। এখন কোনো আমেই খাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ এখন আম কোনো পাকেই নেই।
এখন যেগুলো সব কার্বোহাইড্রেট দিয়ে পাকানো আম। তো এই তো এখন আমরা চা খাবো, চা খেতে খেতে বিদায় নেব। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা, আমি আজকে ভর্তাগুলো বানিয়েছিলাম পান্তা খাওয়ার জন্য। সকালবেলায় উঠে দেখতেছি রোদ খুব, এই জন্য ভাবলাম যে ভর্তাগুলো করি পান্তা খাবো। পরে দেখতেছি আকাশ ডাকতেছে জোরে জোরে, আর বৃষ্টি বৃষ্টি ভাবে, এজন্য আর পান্তা খাইনি। আর এমনিতেও ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে, আর পান্তা খেলে আরও খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো আর এই জন্য খাইনি। তো আজকে এখানে বিদায় নেব, সবার জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।